মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাবেক সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক বর্তমান সভাপতি, রাষ্ট্রপতির প্রিয় মুখ শ্রদ্ধেয় জননেতা কৃষিবিদ হাসান জাফর তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি, সরকারের অব্যবস্থাপনা, কৃষক ও জনগণের নাবিশ্বাস শীর্ষক সেমিনারে উপস্থিত সভাপতি প্রফেসর ডক্টর গোলাম হাফিজ কেনেডি, আজকের অনুষ্ঠানের বিশেষ প্রধান অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, প্রধান বক্তা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রহমান মিন্টু, উপস্থিত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসন আরেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম তাজমুল ইসলাম, আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করছেন প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, সোনালী দলের সাধারণ সম্পাদক। আজকে আমরা দীর্ঘক্ষণ ধরে প্রধান অতিথি আসার আগেও আমরা বেশ কয়েকজন বক্তার বক্তব্য শুনেছি। বিশেষ করে বাংলাদেশে কৃষির যে বড় বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যারা এই কৃষিবিদ গড়ার কারিগর, কৃষি পেশায় নিয়োজিত যারা শিক্ষক রয়েছেন, গবেষক রয়েছেন, কৃষি বিজ্ঞানীরা, তারা আমাদেরকে অনেকগুলো ধারণা দিয়েছেন যেগুলো আমাদের জানা ছিল না। তা আজকে আমরা শুধু বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে আমরা কথা বলি। কৃষিতে যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোতেও যে এই মেগা প্রকল্পের মতো দুর্নীতি হয়েছে, সেগুলো আজকে আমরা জানতে পারি। আজকে অনেকগুলো প্রকল্প যেগুলো ঠিকভাবে বাস্তবায়ন করলে বাংলাদেশের কৃষকের অবস্থার উন্নতি হতো, সেগুলো তো দুর্নীতি করে সেগুলো কৃষককে বঞ্চিত করা হয়েছে। এ সরকার ক্ষমতা আসার আগে তারা কথা দিয়েছিল তারা বিনামূল্যে সার দেবে, কৃষির যে উপকরণ সবগুলোর দাম কমাবে, সার, ডিজেল, বিদ্যুৎ এগুলোর দাম কমানোর কথা বলা ছিল, আর সার তো বিনামূল্যে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা এই কৃষকের সাথে দেওয়া কথা রাখেনি। তারা সারের দাম কয়েক গুণ বৃদ্ধি করেছে, 4 থেকে 5 গুণ বৃদ্ধি করেছে। ডিজেল, বিদ্যুৎ, কীটনাশক সেগুলোর দাম অস্বাভাবিক বৃদ্ধি করে কৃষিকে একটি অলাভজনক পেশায় পরিণত করেছে। আজকে বাংলাদেশের ইতিহাসে আমরা প্রথম দেখেছি যে আমাদের বাংলাদেশের কৃষকরা তারা তাদের উৎপাদিত পণ্য, প্রধান ফসল ধানে তারা আগুন দিয়েছে। আজকে কৃষকেরা তারা হতাশায় শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগের নেতারা তাদের বাধার কারণে সেচ পাম্প স্থাপন করতে পারেনি। তাই শেরপুরে নালিতাবাড়ীতে কৃষক তার নিজের জমিতে মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেছে। রাজশাহী গোদাগাড়িতে সেখানেও কৃষি পণ্য পায়নি, সেখানে সরকারি একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের সেচের পানি না পেয়ে সেখানে 2 জন আদিবাসী কৃষক তারা আত্মহত্যা করেছে বিষ পান করে। আজকে যে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে, যে কৃষক এই কীটনাশক দিয়ে কৃষি উপকরণ ব্যবহার করে তারা কৃষি ফলন বৃদ্ধি করবে, সেই কীটনাশক খেয়ে কৃষককে আত্মহত্যা করতে তারা বাধ্য হচ্ছে। আজকে বাংলাদেশের ইতিহাসে কোনো সময় কৃষকরা আত্মহত্যা করেছে কৃষির অব্যবস্থাপনার কারণে, তাদের ন্যায্য মূল্যে কৃষি পণ্য সরবরাহের কারণে এমন ঘটনা আর বাংলাদেশের পৃথিবী কোথাও ঘটেছে কিনা সন্দেহ। তাই আমরা মনে করি আজকে কৃষকের মধ্যে যে হতাশা বিরাজ করছে, শুধু কৃষক না, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষই আজকে হতাশা বিরাজ করছে। কোন শ্রেণী পেশার মানুষ ভালো নেই। তাহলে আর আমি কথা বাড়াতে চাই না, আমাদের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাই বক্তব্য রাখবেন। আসুন, এই কৃষককে বাঁচাতে হলে
বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে পরিণত করতে হবে। সেই জন্য বাংলাদেশ জাতীয় দল পক্ষ থেকে কৃষকের ভাগ্য উন্নয়ন, কৃষির অব্যবস্থাপনা দূর করতে, বাংলাদেশে যে দুর্নীতি গ্রাস করেছে, মেকআপ প্রকল্প সহ কৃষির সমস্ত প্রকল্পগুলোতে, সেইগুলো দূর করতে হলে আমরা এই সরকারকে পতন করে গণতান্ত্রিক মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা সবাই আজকে যারা কৃষি বিজ্ঞানী রয়েছেন, কৃষি শিক্ষায় যারা জড়িত, আসুন আমরা হয়তো সরাসরি রাজনীতি করি, আপনারা তো সরাসরি রাজনীতি করেন না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সময় যখন সকল শ্রেণী পেশা মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আগামী 28 তারিখের পরে বিএনপি ঘোষিত যেসব কর্মসূচি হবে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এই সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করবেন, এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ। স্বাগত।